আমাদের এসি নষ্ট হয়ে গেছে, সো আমরা আসলে আজকে একটি নতুন এসি অর্ডার করেছি। এটা অন দ্য ওয়েতে আছে। এই এসিটার পাইপ আছে 10 ফিট। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এসি নিয়ে। বাবা দাঁড়াও, এসিটা নষ্ট হয়ে গেছে না বাবা? ওটা কি ঠিক করা যাবে এখন আর? না, এটা ঠিক করা যাবে না। এটা আমরা তো এই এসিটা আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি। আমি ডিটেলসটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের ইনডোর দ্যাটটন এসি, আর এই হচ্ছে আমাদের আউটডোর। তো এইখানে যে কোনো এসি কিনতে গেলেই একটা কথা খুব ভালোভাবে আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এসিতে 10 ফিট পাইপ দেওয়া থাকে। দ্যাটটন এসির পাইপের সাইজ হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি আর 1/4 ইঞ্চি। এটা হচ্ছে ডায়া। আর আমরা এসিটা অলরেডি ইনস্টল করে ফেলছি ইনডোরটা। এটা হচ্ছে ইনডোরের ফ্রেম। তো আমরা নতুন এসি নিয়ে এসে পড়েছি। এই হচ্ছে হায়ার ব্র্যান্ডের দ্যাটটনের এসি, যেটার উপরে আমাদের সোনাই বেবি বসে আছে। হ্যাঁ, তুমি বসেই থাকো। ওকে, এই ফাঁকা জায়গাতে পুরান এসিটা ছিল, এখানে আমরা এখন নতুন এসি ফিট করব। এসিটা আনবক্সিং করব কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তার আগেই বলে নেই এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের দ্যাটটনের এসি, যেটার গ্যাস হচ্ছে R32, আর যেটার কম্প্রেসার হচ্ছে রোটারি টাইপ কম্প্রেসার। দ্যাটটন এসি মানে হচ্ছে 18,000 BTU। সো আমরা অথরাইজ ডিলার থেকে কিনেছি, যেটা নারায়ণগঞ্জে 2টা ব্র্যান্ড আছে, মানে 2জন অথরাইজ ডিলার আছে। একটা হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, যেখানে আমরা অলরেডি গিয়েছিলাম, বাট সেখানে প্রাইসটা একটু বেশি হাই মনে হলো। দেন আমরা চলে গেলাম নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলায় ইলেকট্রোলাক্সে। এরাও হায়ারের অথরাইজ ডিলার। সো এইখানে প্রাইসটা পড়েছে আমাদের 50,500 টাকা উইদাউট অ্যাঙ্গেল, কারণ আমাদের আউটডোরে অ্যাঙ্গেলের দরকার ছিল না। আর যদি অ্যাঙ্গেল সহ কিনেন তাহলে প্রাইস পড়বে 51,500 টাকা। আর আগেই বলে নিচ্ছি, এসিটা হচ্ছে নন ইনভার্টার। যদি আপনারা ইনভার্টার টাইপ এসি কিনেন তাহলে সেখানে প্রাইস পড়বে 56,500 টাকা। অ্যাঙ্গেল সহ পড়বে 57,500 টাকা। আর ইনস্টলেশন ওনারা ফ্রি দিচ্ছেন। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এসি এক্সচেঞ্জ করে কেনা যায়, যেটা আমরা করেছি, যেহেতু আমাদের পুরানো এসিটা লিক হয়ে গিয়েছিল, যেটা আমাদের কাছে সম্পূর্ণ ভ্যালুলেস ছিল। তো আমরা 8,000 টাকার বিনিময়ে ওটা এক্সচেঞ্জ করে নিয়েছি, যার কারণে দোকান থেকে আমাদেরকে 8,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে শুধুমাত্র এক্সচেঞ্জ করার ক্ষেত্রে। আর এই এসির সাথে আমরা 10 ফিট পাইপ, কপার পাইপ পেয়েছি, তার পেয়েছি। আমি একটা ভুল করে ফেলেছিলাম, যেটা আশা করি আপনারা করবেন না। আর সেটা হচ্ছে গিয়া, এই পুরান যেই এসিটা দিবেন সেটার সাথে আপনি কপার পাইপ অবশ্যই শেয়ার করবেন না। বলবেন যে আমরা কপার পাইপ ছাড়া দেব আপনাকে। তো সেক্ষেত্রে শুধু এসিটা এক্সচেঞ্জ করার চেষ্টা করবেন। বাট আমি ভুলে কপার পাইপ সহ ডিল করে ফেলেছিলাম, সেক্ষেত্রে হয়তো বা আমি আরও কিছু ডিসকাউন্ট পেতাম। যাই হোক, ভুল থেকেই সবার শিখতে হয়, তা আমরাও ভুল থেকে শিখলাম। আর আরেকজন আছেন, উনি বসে বসে চিপস খাচ্ছেন, তাও আবার এসির উপরে বসে। তো আমরা এসিটা এখন আনবক্সিং করছি, ইনডোরটা আমরা আনবক্সিং করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এসির ইনডোর আনবক্সিং করে ফেললাম। দেখুন কি সুন্দর শার্পনেস এসিটাতে, দেখতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে এসির আউটডোর, এটাও আমরা আনবক্সিং করে ফেললাম। দেখুন কিভাবে বের হয়ে আসলো আমাদের এসির আউটডোর।
এসির আউটডোরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই ওই যে নিচে দেখুন ফিন্সটা একটু বাঁকা হয়ে গেছে, চ্যাপটা খেয়ে গেছে। সো আমি ওনাদেরকে কল করে এই এসির আউটডোরের ফিন্সটাকে আমি ঠিক করিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন এখন সোজা হয়ে গিয়েছে। তো আমাদের এসির ইনডোর ফিক্স হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এসির আরও একটি পর্ব নিয়ে আসব, যেখানে এসির রিমোট সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করা থাকবে, সার্ভিস এবং ওয়ারেন্টি সম্বন্ধে সব কিছু দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।